আমরা তো আজকে ছিল যে প্রথমত প্রোক্লেমেশন অফ রিভলিউশন, তো সেইটা কালকে নানা বাস্তবতায় আজকে চেঞ্জ হয়েছে। আমরা এখন মার্চ ফর ইউনিটির জন্য যাচ্ছি। এখন এইটাতে যে স্বতঃস্ফূর্ত সাড়া ছিল মানুষের, যে ছাত্ররা নেমে আসছে রাস্তায়, তারা এই প্রোক্লেমেশনটা চায়, তো সেইটারই ধারাবাহিকতায় স্টুডেন্টরা মার্চ ফর ইউনিটিতেও তারা যোগাযোগ করতেছে আমাদের সাথে। আমরা প্রথমে যারা আসছে ভাবছিলাম আমরা 4 থেকে 5টা বাস আমাদের হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। এই মুহূর্তে আমাদের মোটামুটি 8 থেকে 10টা বাস আমাদেরকে ম্যানেজ করতে হয়েছে। আমাদের যেই নারায়ণগঞ্জে যে যতগুলো থানা আছে, আমরা এখন পর্যন্ত রিপোর্টগুলো যোগাযোগ করতেছি আমরা। তারপরে প্রত্যেকটা থানা থেকে এরকম 8টা, কোথাও 7টা, কোথাও 10টা, এই মিলে সব মিলে নারায়ণগঞ্জ থেকে টোটাল বাস যাচ্ছে 35 থেকে 36টা আমাদের এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী। আমাদের স্টুডেন্ট বাড়তেছে, যে আজকেও আমাদের যেমন বাস বাড়াতে হলো, এরকম বাড়তেছে প্রতি মুহূর্তে। এবং এই স্টুডেন্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা আজকে মার্চ ফর ইউনিটিতে নারায়ণগঞ্জ থেকে আমরা যোগ দিচ্ছি। স্টুডেন্ট এবং আমরা নাগরিক, আমরা যারা আছি আমরা মিলে একসাথে। আচ্ছা, না এই বাসের যে খরচ এবং এই যে শিক্ষার্থীদের যাতায়াত খরচ, বিভিন্ন খরচ, এটা কিভাবে আপনারা উদ্যোগ নিলেন? প্রথমত আমাদের যেই নারায়ণগঞ্জে যে যতগুলো থানা আছে, আমরা এখন পর্যন্ত রিপোর্টগুলো যোগাযোগ করতেছি আমরা। তারপরে প্রত্যেকটা থানা থেকে এরকম 8টা, কোথাও 7টা, কোথাও 10টা, এই মিলে সব মিলে নারায়ণগঞ্জ থেকে টোটাল বাস যাচ্ছে 35 থেকে 36টা আমাদের এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী। আমাদের স্টুডেন্ট বাড়তেছে, যে আজকেও আমাদের যেমন বাস বাড়াতে হলো, এরকম বাড়তেছে প্রতি মুহূর্তে। আচ্ছা, এবার এই বাস কোত্থেকে আসতেছে? প্রথমত যেইটা আমাদের সবাইকে বলছি আমরা, যারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাদের সবাইকে একটা চাঁদা দিতে হবে। এটা আমাদের নিজেদের জন্য যাচ্ছি আমরা, সুতরাং নিজেদের পকেটে টাকা খরচ করে আমরা সেখানে অংশগ্রহণ করব। সুতরাং এই খাবার বা বাসের ভাড়া, এই প্রত্যেকের নিজের ভাড়া দিয়ে তাকে যেতে হবে। এবং আমরা বাস মালিকদের সাথে কথা বলেছি, তারা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ভাড়ায়, ন্যূনতম ভাড়ায় আমাদেরকে বাসগুলো আমাকে দিচ্ছে, এবং সেই ভাড়াটা আমরা সবাই মিলে টাকা দিলে আমরা সেই ভাড়াটা আজকে আমরা বহন করতেছি। অর্থাৎ আমরা যারা যাচ্ছি আমরা নিজেদের টাকা দিয়ে যাচ্ছি প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের কিছু সমর্থক দিয়ে আছে। এবং আমি যেমন পেশাজীবী একজন, আমাদের সাথে ভাই উনিও ব্যবসা করেন, তা আমরা নিজেরা একটু স্টুডেন্টদের থেকে একটু বেশি পরিমাণ টাকা দিয়ে আমরা এই খরচটা নির্ভর করতেছি। আমরা আজকের যে মার্চ ফর ইউনিটি, সেটার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের সেই অগাস্টের 3 তারিখ যে ঘোষণা, যে ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলো, সেটা ছিল কি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তর আকাঙ্ক্ষায় একটা বিপ্লব ঘটে গেছে, একটা ফ্যাসিবাদী সরকার পতন ঘটে গেছে। তো সেই সরকার যে পতন ঘটলে বিপ্লব, এটার যে দালিলিক প্রমাণ এবং এটার যে স্বীকৃতি, এই স্বীকৃতির আদায়ের উদ্দেশ্যে আমাদের একটা প্রোক্লেমেশন দরকার ছিল। সরকার এই মুহূর্তে আমাদের দাবিটা মেনে নিছে, তারা সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশনটা দিবে বলছে। তাহলে আমরা সেই দাবিটা জোরালো করার জন্য আমাদের আকাঙ্ক্ষা, আমাদের বাস্তবতা কি, আমরা কী ধরনের বাংলাদেশ চাই, আমরা এই বাংলাদেশে যে ধরনের পরিবর্তনের কথা বলছিলাম আন্দোলনের আগে, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আমরা এই মার্চ ফর ইউনিটি, অর্থাৎ ইউনিটি কেন, আমাদের দল মত, শ্রেণী পেশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই। এবং সেই আকাঙ্ক্ষা থেকে আমরা হচ্ছে এই আয়োজনটা করছি। এবং আমাদের এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে অংশগ্রহণ করতেছে, আমরা খুবই আশাবাদী। বাংলাদেশের মানুষ আবার বলতেছে যে আমরা আসলে ওই ফ্যাসিবাদী ব্যবস্থা, যেটা 15 বছর আমাদেরকে একটা অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল, আমরা সেটা চাই না। এবং সেই আকাঙ্ক্ষা থেকে আমরা এখানে যাচ্ছি এবং আমাদের সাথে মানুষজন মার্চ করতেছে। এইটাই ছিল এবার মার্চ ফর ইউনিটি, অর্থাৎ সকল বাংলাদেশের আরেকবার আমরা সব রকম ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক থাকতে চাই। সেই আকাঙ্ক্ষা থেকে আজকে মার্চ ফর ইউনিটি।